গুড মর্নিং সকলকে। দিনটা ছিল 30শে জুন আর আমি বেরিয়ে পড়েছিলাম শ্যুটে। আমার শ্যুটের লোকেশান ছিল বাগনান। তো একদম ঠিকঠাক টাইম মতো আমি স্টুডিওতে পৌঁছে গিয়েছিলাম। আর এই হলো আমার মিষ্টি মেকআপ আর্টিস্ট। আর তারপরেই শুরু হয়ে গেছিলো আমার হেয়ার ক্রিম্পিং করা। তো তারপর শুরু হয়ে গেল বেস। তো আস্তে আস্তে আমার মেকআপ আর্টিস্ট আমার বেসটা সুন্দর করে কমপ্লিট করে নিচ্ছিল। আর দেখতে পাচ্ছ আমার গাল লাল লাল করে দিয়েছে। আর আজকের আমাদের ডিজাইনার ছিল অনিদা। আমার মেকআপ আর্টিস্টের কাজ কিন্তু ভীষণ সুন্দর, তোমরা চাইলে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ মিষ্টি একটা মেয়েও। সুন্দরভাবে আমার বেসটা কমপ্লিট করে নেওয়ার পর আমার আই মেকআপও কমপ্লিট করে নিয়েছিল। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে, আই মেকআপটা খুব পছন্দ হয়েছিল। তারপর আমার জন্য চকলেট খাবার এত অনেক কিছু নিয়ে এসেছিল। আর এই হচ্ছে আজকের কালেকশন। তারপরে আমি বসে পড়েছিলাম কলকা করতে। তো কলকা রেডি। তো তারপরেই আমরা বসে পড়েছিলাম লাঞ্চের। আর সেই দিন ছিল বাগনানে প্যাকেজ শ্যুট। তো আমার সাথে আরও অনেকে ছিল। তো আমরা সকলে মিলে একসাথে লাঞ্চে বসে পড়েছিলাম। এই যে আমাদের সুমনাদি, আজকে ওরও শ্যুট ছিল সেই লোকেশানে। তো আমরা সকলে মিলে একসাথে লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর আমার হেয়ার স্টাইল শুরু হয়ে গিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে আমার মেকআপ আর্টিস্ট আমার হেয়ারটা কমপ্লিট করে নিয়েছিল। আর তারপরেই ও আমাকে জুয়েলারি পরাচ্ছিল। তারপর আমরা গল্প খাওয়া দাওয়া করতে করতে পুরোপুরিভাবে রেডি হয়ে গেলাম। আস্তে আস্তে সুন্দর করে আমার মেকআপ আর্টিস্ট জুয়েলারিগুলো সেট করে দিল। তো তারপরেই শুরু হয়ে গেল সুমনাদি স্ট্রাগেল আমার জন্য। আমি ভিডিও নেব বলে ও আয়নাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল যাতে আমার ভিডিওগুলো সুন্দর আসে। তো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখে জানিও কীরকম লাগছে। ভীষণ ভালো লেগেছিলো আমার লুকটা। তোমরা আমার মেকআপ আর্টিস্টের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি ওর প্রোফাইল মেনশন করে দেব। তো অবশ্যই তোমরা জানিও আমার এই লুকটা কীরকম লাগলো তোমাদের।